হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইট অ্যান্ড রিড। আজকে আমাদের ফিজিক্স এমসিকিউ ক্লাস। আমরা প্রিভিয়াসে 1 থেকে 31 পর্যন্ত হয়ে গিয়েছিল, তারপর থেকে শুরু করছি। বত্রিশ 32 water is used in car radiator because of its কি water is used in car radiator because of its একটা গাড়ির যে রেডিয়েটর থাকে সেখানে যে জল ব্যবহার করা হয়, used in car radiator বিকজ তার কারণ কি? লো বয়লিং পয়েন্ট অর্থাৎ জলের ফোটনাঙ্ক কম, লো ডেনসিটি ঘনত্ব কম, হাই স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এর তাপগ্রাহিতা খুব উচ্চমানের, হাই স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এর তাপগ্রাহিতা উচ্চমানের। আর ডি কি? ইজি অ্যাভেবিলিটি অর্থাৎ কি প্রচুর পরিমাণে প্রকৃতিতে পাওয়া যায়। কোন অপশনটা ঠিক? আমাদের অপশন কোনটা? সি এর অপশনটা ঠিক। অর্থাৎ কি একটা গাড়ির রেডিয়েটরে যে জল ব্যবহার করা হয় কারণ কি? হাই স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এর উচ্চ তাপগ্রাহিতার জন্য। তার ফলে কি গাড়ির যে গরম হয়, যে সেই জল ব্যবহার করলে রেডিয়েটরের জল ইঞ্জিনকে ঠান্ডা করতে কাজে লাগে, তাড়াতাড়ি অ্যাবজর্ব করলে হিটগুলো। নেক্সট কোশ্চেন, what is the distance between a crest and a consecutive thought in a transverse ওয়েভ? কি একটা যে ট্রান্সভার্স ওয়েভ, এই ওয়েভের সুস্পন্দ বিন্দু এবং বিটুইন সুস্পন্দ বিন্দু এবং নিষ্পন্দ বিন্দুর মধ্যে দূরত্বটা কত? অপশন কি দিচ্ছে? টুয়াইস অফ ওয়েভলেন্থ অর্থাৎ কি তরঙ্গ দৈর্ঘ্যের ডবল, বি হাফ অফ দ্য ওয়েভলেন্থ অর্থাৎ অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের হাফ, সি অপশন কি দিচ্ছে? ওয়েভলেন্থ অর্থাৎ শুধু তরঙ্গ দৈর্ঘ্য, আর ডি অপশন কি? অ্যামপ্লিটিউড, তার বিস্তারের সমান। কোন অপশনটা ঠিক দেখি আমরা যদি একটু দেখি কি আমাদের ট্রান্সভার্স ওয়েভ বলেছে, অর্থাৎ কি আমাদের তির্যক তরঙ্গ কেমন দেখতে হয়? আমাদের তরঙ্গ এইরকম দেখতে হয়, ট্রান্সভার্স তরঙ্গ। এবং আমরা জানি এই পয়েন্টটাই হচ্ছে কি সুস্পন্দ বিন্দু, এবং এই পয়েন্টটাই কি নিস্পন্দ বিন্দু। অর্থাৎ কি এই যে ক্রেস্ট বলেছে সেটা এই পয়েন্ট, আর এই যে কনজিকিউটিভ থট বলেছে সেটা এই পয়েন্ট। আমরা জানি যদি দুটো সুস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্বটাই হচ্ছে কি একটা ওয়েভলেন্থের সমান, কিন্তু আমাদের দুটো পরপর সুস্পন্দ বিন্দু বলেনি, একটা সুস্পন্দ বিন্দু এবং একটা নিস্পন্দ বিন্দু। অর্থাৎ এই দূরত্বটা বলেছে, এই দূরত্বটা কত হচ্ছে? এই গোটা দূরত্বের অর্ধেক অর্থাৎ λ/2, তরঙ্গ দৈর্ঘ্যের হাফ। অর্থাৎ কি আমাদের কোন অপশনটা ঠিক হবে? বি এর অপশনটা
ঠিক হবে। বি এর অপশনটা কি? হাফ অফ দ্য ওয়েভলেন্থ, একটা তরঙ্গ দৈর্ঘ্যের হাফ, অর্ধেক। নেক্সট কোশ্চেন, the loudness of sound depends upon অর্থাৎ কি শব্দের মাত্রা, the loudness of sound depends upon শব্দের মাত্রা কোন জিনিসের উপরে নির্ভর করে? এক, ওয়েভলেন্থ তরঙ্গ দৈর্ঘ্য, বি পিচ, সি অ্যামপ্লিটিউড, ডি ভেলোসিটি। বিস্তারের উপরে, বেগের উপরে, ওয়েভলেন্থ তরঙ্গ দৈর্ঘ্যের উপরে, পিচ এর উপরে। আমরা একটা তরঙ্গ জানি এইরকম, এইটাকেই বলে কি অ্যামপ্লিটিউড, বিস্তার। এতটা দূরত্বই কি বিস্তার। এবং এই যে বিস্তার, এই বিস্তার যত বড় হবে লাউডনেস তত বেশি পরিমাণে হবে। অর্থাৎ কি দ্য লাউডনেস অফ সাউন্ড ডিপেন্ডস আপন, আমাদের সির অপশনটা ঠিক, অ্যামপ্লিটিউড অর্থাৎ বিস্তারের উপরে নির্ভর করে। আমাদের কি হলো, লাউডনেস কার উপরে নির্ভর করে? তাহলে বিস্তারের উপরে, অ্যামপ্লিটিউডস উপরে, অর্থাৎ শব্দের মাত্রা বিস্তারের উপরে নির্ভর করে। এবার নেক্সট কোশ্চেন, which of the following particle has maximum momentum if all particles are moving with a same speed? কি বলেন? which of the following particle has maximum momentum? নিচের এই কণাগুলির মধ্যে ম্যাক্সিমাম মোমেন্টাম অর্থাৎ সর্বোচ্চ ভরবেগ, সর্বোচ্চ মোমেন্টাম মানে ভরবেগ কার? যদি প্রত্যেকটা পার্টিকেল একই স্পিডে, একই বেগে যায়, একই দ্রুতিতে যায়, তাহলে নিচের পার্টিকেলগুলোর মধ্যে কোন পার্টিকেলটার ভরবেগ সর্বোচ্চ বেশি? অপশনগুলো কি কি দিচ্ছে? ইলেকট্রন, বি অপশন কি দিচ্ছে? নিউট্রন, সি অপশন দিচ্ছে কি? প্রোটন, আর ডি অপশন দিচ্ছে কি? আলফা পার্টিকেল। ডি অপশন দিচ্ছে কি? আলফা পার্টিকেল। আমাদের দেখি ম্যাক্স মোমেন্টাম পি মানে কি জানি? ভর ইনটু বেগ, কিন্তু আমাদের কোশ্চেনে কি বলে দিয়েছে? সেম স্পিড, অর্থাৎ সববারই কি বেগটা সমান। তাহলে ম্যাক্সিমাম মোমেন্টাম পি কার উপরে ডিপেন্ড করছে? এখন যেহেতু ভিটা প্রত্যেকের সমান, তাহলে নির্ভর করছে কি এম এর উপরে। তাই এম ভর যত বেশি, তার ম্যাক্সিমাম ভরবেগ তত বেশি। এবং আমরা জানি ইলেকট্রন, নিউট্রন, প্রোটন অপেক্ষা আলফা পার্টিকেলের ভর সবচাইতে বেশি। অর্থাৎ কি আমাদের ম্যাক্সিমাম মোমেন্টাম আমাদের যে কোশ্চেনে দিয়েছে ইলেকট্রন, নিউট্রন, প্রোটন আর আলফা পার্টিকেল, এই আলফা পার্টিকেলের যেহেতু আলফা পার্টিকেলের ভর বেশি, তাই আলফা পার্টিকেলের ম্যাক্সিমাম মোমেন্টাম। তার কারণ কি আমরা পি দেখতে পাচ্ছি ভরবেগ, ভরের সঙ্গে প্রপোর্শনাল, বেগের সঙ্গে প্রপোর্শনাল, কিন্তু যেহেতু এইটা সবার সমান বলে দিয়েছে কোশ্চেনে, তাই এইটার উপরে নির্ভর করছে। অর্থাৎ কি যেহেতু আলফা পার্টিকেলের ভর সবচাইতে বেশি, তাই আলফা পার্টিকেলের ভরবেগও সর্বোচ্চ। নেক্সট কোশ্চেন, when the
স্পিড অফ কার ইজ ডাবল, মানে যখন কি স্পিড অফ কার মানে বেগ বা দ্রুতি যখন ডবল হয়ে যায় একটা গাড়ির, ডাবল দ্বিগুণ হয়ে যায়, ডাবল, দেন তাহলে হোয়াট উইল দ্য ব্রেকিং ফোর্স, তাহলে তাকে থামাবার জন্য কি পরিমাণে বল প্রযুক্ত করা প্রয়োজন, অফ দ্য কার টু স্টপ ইট ইন দ্য সেম ডিস্টেন্স। তাহলে কি হলো, when the speed of the car is double then what will be the braking force of the car to stop it in the same distance। তাহলে কি হলো, একটা কার একটা বেগে যাচ্ছিল, ঠিক আছে, যদি কি এই একটা কার বেগে যাচ্ছিল, তাহলে তার একটা নির্দিষ্ট ভর আছে, একটা নির্দিষ্ট বেগ আছে, একটা নির্দিষ্ট বেগে যাচ্ছিল, অর্থাৎ কি একটা নির্দিষ্ট গতিশক্তিতে যাচ্ছিল, এই সমান কি হাফ এম ভি স্কয়ার, এই গতিশক্তিতে যাচ্ছিল। এবার কি বলা হলো, যদি এই বেগটাকে ডাবল করে দেওয়া হয় তাহলে তাকে থামাতে কত পরিমাণে বল প্রযুক্ত করতে হবে, অর্থাৎ কি আমাদের এই যে গতিশক্তি সেটা কি স্টপ করতে হবে। তাহলে কি দেখতে পাচ্ছি, হাফ এম, এর তো কোনো চেঞ্জ নাই, যা কার তাই, যা আছে তাই, কিন্তু কি বেগ ডাবল করে দেওয়া হয়েছে, অর্থাৎ 2v এর স্কয়ার করে দেওয়া হয়েছে, বেগটা কি হয়ে গিয়েছে 2, ভিটা এখন ভি নাই, ভি ইকুয়াল টু 2v হয়ে গিয়েছে। তাহলে কি দেখবো আমরা, হাফ এম 4 ভি স্কয়ার, একটু সাজিয়ে লিখলে 4 ইন্টু হাফ এম ভি স্কয়ার, অর্থাৎ এটা মানে কি ই, আমরা যদি বসিয়ে দিই 4e, অর্থাৎ কি আমাদের দেখতে পারবো কি 4 গুণ বেশি হয়ে যাবে। যদি অপশনগুলো দেখি, অপশনগুলো কি দিচ্ছে, 4 টাইমস, বি দিচ্ছে কি হাফ, এটা 4 গুণ, এটা অর্ধেক, সি দিচ্ছে কি 1/4, অর্থাৎ 1/4, ডি দিচ্ছে 2 টাইমস, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি আমাদের এইখানে যেহেতু বেগ ডবল করে দেওয়া হয়েছে তাই গতিশক্তি থেকে আমরা দেখতে পাচ্ছি কি 4 গুণ হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের প্রথম অপশন অর্থাৎ কি 4 টাইমস, এই অপশনটাই ঠিক, অর্থাৎ 4 গুণ বেশি বল প্রয়োগ করতে হবে প্রথমের অপেক্ষা, যেহেতু বেগটাকে ডবল করে দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন অর্থাৎ 37 কি দিচ্ছে, which of the following has the lowest frequency, which of the following have the lowest frequency, এই নিচে যে নামগুলি লিখব তার মধ্যে সর্বনিম্ন কম্পাঙ্ক, লোয়েস্ট মানে সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি, সর্বনিম্ন কম্পাঙ্ক, অর্থাৎ সবচাইতে কম কম্পাঙ্ক কার। অপশনে দিয়েছে কি কি, ভিজিবল লাইট দৃশ্যমান আলোক রশ্মি, ভিজিবল রে, বি অপশনে কি দিচ্ছে আল্ট্রাভায়োলেট রে, সি অপশনে কি দিচ্ছে এক্স রে, অর্থাৎ এক্স রশ্মি, এটা ইউভি আল্ট্রাভায়োলেট মানে অতিবেগুনি রশ্মি, আর ডি কি গামা রে। খুব ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা, গামা রে। এই নিচের অপশনগুলির মধ্যে কোন which of the following has the lowest frequency, নিচের অপশনগুলির মধ্যে কার কম্পাঙ্ক সর্বনিম্ন। দেখি এই চারটা করছে, এই চারটা মনে রাখার চেষ্টা করবে, দেখা যাক চারটা কি রকম। আমি পাশেই করে দেখাচ্ছি, আমি যদি এইটা চার বলি, আমি বললাম চারটা মনে রাখবে সবাই। এইটা হচ্ছে আমাদের ভিজিবল জোন, এই এতটার মধ্যে কি ভিজিবল জোন, এবং ভিজিবল জোন মানে কি দৃশ্যমান আলোক রশ্মির জোন এটা।
কি বললাম, ভিজিবল জোন, VISI, ভিজিবল জোন কতটার মধ্যে, এতটার মধ্যে। এবং ভিজিবল জোনে আমরা কি জানি, আমাদের যে ভিপ জিওর বলি, আমাদের যে বেনিয়া সহকলা, অর্থাৎ কি ভিজিবল জোনে কি থাকে, এই দিকে থাকে রেড, এই দিকে থাকে রেড, এরকম করতে করতে এই দিকে থাকে কি ভায়োলেট। ভিজিবল জোনে কি থাকে, এইখানে থাকলো কি ভায়োলেট অর্থাৎ বেগুনি, আর এই দিকে থাকে রেড। কারণ কি আমরা জানি পরপর 7টা কালার থাকে ভিপ জিওর, অর্থাৎ কি রেড ভিজিবল রিজিয়নে, ওই দিকে থাকলো রেড, এই দিকে থাকলো ভায়োলেট। এবার কি এই যে ভায়োলেট, ভায়োলেটের এই দিকে কি থাকে ভায়োলেট, তাহলে এই দিকে থাকে কি আলট্রা ভায়োলেট, ইউভি, অর্থাৎ অতি বেগুনি। ভায়োলেট মানে বেগুনি, ইউভি মানে কি অতি বেগুনি। আর এই দিকে থাকলো কি রেড, রেডের পরে কি থাকে আইআর, ইনফ্রারেড, রেডের পরে থাকে ইনফ্রারেড অর্থাৎ অবলোহিত। এবং এই অবলোহিতর এই পাশে কি থাকে আমাদের রেডিও ওয়েভ, এই যে রেডিও ওয়েভ দেয়নি অপশানে, ঠিক আছে, এই দিকে থাকে আমাদের রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ। তাহলে আমাদের যে দৃশ্যমান জোন, দৃশ্যমান জোনের ভিপ জিওর এই দিকে থাকে ভায়োলেট অর্থাৎ বেগুনি, বেগুনির এই দিকে থাকছে কি অতি বেগুনি, আর এইটা থাকে রেড লাল, তারপরে থাকছে ইনফ্রারেড অবলোহিত, তারপরে আমার কি থাকছে রেডিও ওয়েভ অর্থাৎ আমাদের যে রেডিও তরঙ্গ। এই যে আলট্রা ভায়োলেট আমরা দেখিয়েছি, আলট্রা ভায়োলেটের এই দিকে থাকে কি এক্স রে, এই দিকে থাকে কি এক্স রে অর্থাৎ এক্স রশ্মি, আর তারও এই দিকে থাকলো কি আমাদের গামা রে, গামা রে, গামা রশ্মি। আশা করি সকলে বুঝতে পারলে চারটা। আরো একবার বলছি, এইটা ভায়োলেট, ভায়োলেটের এই দিকে আছে আলট্রা ভায়োলেট, তারপরে এক্স রে, তারপরে এই দিকে গামা রে, আর ওইদিকে রেড, ইনফ্রারেড আর রেডিও ওয়েভ। আমরা জানি কি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব চাইতে বেশি দৃশ্যমানের মধ্যে, তরঙ্গ দৈর্ঘ্য ম্যাক্সিমাম, কিন্তু কি কম্পাঙ্ক নিউ মিনিমাম। ঠিক যদি আমরা এই দিকে আসি, এই দিকে হাঁটতে হাঁটতে আসি এই দিকে, তাহলে ভায়োলেটের ল্যামডাটা কি আমরা জানি মিনিমাম, দৃশ্যমানের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য মিনিমাম, কিন্তু এইটা কি ম্যাক্সিমাম। অর্থাৎ আমরা যদি এই দিক থেকে এই দিকে যাই, দেখছি কি কম্পাঙ্কটা বাড়ছে, কম্পাঙ্ক, কম্পাঙ্ক বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি, কিন্তু কি তরঙ্গ দৈর্ঘ্য কি, তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস। কেন আমরা জানি ল্যামডা ভ্যারিজাস 1/নিউ বা নিউ ভ্যারিজাস 1/ল্যামডা। অর্থাৎ আমরা যদি দৃশ্যমান অঞ্চল থেকে এই দিকে হাঁটি, অর্থাৎ ভায়োলেট, আলট্রা ভায়োলেট, এক্স রে, গামা রে, এদের কম্পাঙ্ক কি নিউ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাচ্ছে। ঠিক যদি আমরা রেড থেকে এই দিকে যাই, অর্থাৎ রেডের ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য, ইনফ্রারেড আরো তরঙ্গ দৈর্ঘ্য বড়, রেডিও তরঙ্গ দৈর্ঘ্য আরো বড়, কিন্তু রেড থেকে যত এই দিকে যাব তত আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, কিন্তু নিউ অর্থাৎ কম্পাঙ্ক হ্রাস পাবে, কম্পাঙ্ক হ্রাস পাবে। এই যে আমাদের অপশন দিয়েছি এখানে লোয়েস্ট সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি, তাহলে এই যে অপশনগুলো দিয়েছি সেইখানে সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি কি দেখছি কি আমরা ইউভি, এক্স রে, গামা রে, সবগুলোই কি ভায়োলেটের এই দিকে সবগুলোর কম্পাঙ্ক বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সর্বনিম্ন কম্পাঙ্ক হলো না, তাহলে এই দিকে সব কম্পাঙ্ক বাড়ছে, তাহলে যেগুলো এই দিকে আছে সেগুলোই হবে। আবার এই দিকের এই অপশনগুলো দেয়নি, তাহলে কি হবে আমাদের ভিজিবল লাইটটাই হবে, অর্থাৎ কি প্রথম অপশনটাই ঠিক, ভিজিবল অর্থাৎ দৃশ্যমান আলোক। এই যে অপশনগুলো দিয়েছে আমাদের দৃশ্যমান আলোক রশ্মির কম্পাঙ্ক এখন সর্বনিম্ন হচ্ছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, এবং অবশ্যই যদি আমার চ্যানেল রাইট অ্যান্ড রিড এটা সাবস্ক্রাইব করে না রেখেছো তো সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে। আর এই যে সিট, এই সিটে যদি তোমরা পিডিএফ চাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে এটা সেভ করতে পারবে।